একদিন গিরিশ ঘোষ বলছেন উনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন ওনার বাড়ির পাশ দিয়ে বলরামবাবুর বাড়ির দিকে যেতে। তো উনি বলছেন আমি যেন কতকটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওনার প্রতি। কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওনার দিকে। ঠাকুর আমাকে দেখতে পেয়ে মাথা অভিবাদন করলেন, দিয়ে আবার নিজের মতো চলে গেলেন। আমি যেন কিসের মোহে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম। তো ওই রকমে গিয়ে আমি বলরামবাবুর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ বলরামবাবুর বাড়ির ভিতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল, ঠাকুর আপনাকে উপরে ডাকছেন। উপরে উঠে আমি ঠাকুর সমাধিস্থ। আগেরবার যখন গিরিশ ঠাকুরকে সমাধিস্থ দেখেছিলেন উনি বলেছিলেন এ আবার নতুন কি ভাঁওতাবাজি। সমাধিস্থ অবস্থায় এখন ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে বললেন, কিরে কি ভাবছিস, ভাঁওতাবাজি? না রে, ভাঁওতাবাজি না, এসব সত্য সত্য। এবার গিরিশবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা গুরু কি? ঠাকুর বলছেন, গুরু কি জানিস? যেমন ঘটক পাত্র আর পাত্রীকে কাছাকাছি এনে দেয়, সেই রকম গুরু জীবাত্মা আর পরমাত্মাকে এক জায়গায় করে দেয়। তারপর ঠাকুর গিরিশকে বললেন, তুই চিন্তা করিস না, তোর গুরু বাঁধা। আসলে উনি নিজেকে ইঙ্গিত করতে চাইছিলেন, বলতে চাইছিলেন আমিই তোর গুরু, তোর চিন্তার কোনো কারণ নেই। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।